অর্থ পরিকল্পনা মন্ত্রী দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে। এই কথাগুলো ভাই আমরা আগে আপনাদেরকে বলছি। যে তারেক রহমানের যে ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, তারপরে আপনার কৃষকদের মানে এত লাখ, লাখ টাকা আপনার মানে ছেড়ে দেওয়া, এগুলো তো আপনার কোন একটা কোষাগার থেকে এখান থেকে নিবে এখানে দিবে। এখন এখানে যদি না থাকে এটা কোত্থেকে আসবে? এটা কি মানে ম্যাজিক উড়ে, উড়ে আসবে? না। এইটা ট্যাক্স বাড়াইতে হবে। অথবা যেকোনো জিনিস যে আপনি VAT বাড়াইতে হবে, ট্যাক্স বাড়াইতে এগুলো বাড়ায়, বাড়ায় টাকাটা এখানে আনবে। এখান থেকে খরচটা করবে। দেখছেন? এখন যে দ্রব্যমূল্য যেগুলো আছিল এগুলো আরো বাড়বে, আরো বাড়বে। আপনি আরো ট্যাক্স পে করতে পারবেন। কোম্পানি যখন বিজনেস যখন যারা ব্যবসায়ীরা যখন ট্যাক্স দিবে এরা টাকাটা কোত্থেকে নেবে? মানুষের উপরে ছেড়ে দিবে। মানুষের থেকে এগুলো উদ্ধার করবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর যারে ঠেললে বাইর করে দিছে গত ২ দিন আগে। উনি মানে সুন্দর মতো লিখছে যে গত হাসিনার আমলে ৬১ টা ব্যাংকের লাইসেন্স দিছে। এই ব্যাংকগুলা দিছে মানে বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের দিছে টাকা চুরি করার জন্য। এরা করেই ফালাই। তারেক রহমানের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে উনি এভাবে বলছিল যে, "আসলে আমি অঙ্কে কাঁচা। অঙ্কে আমি কাঁচা। তবে আমি বাস বানাইতাম, বাস। ছোট, ছোট বাস বানাইতাম।" মানে এভাবে করে বোঝাচ্ছে। এবার বুঝেন। আপনি যখন কোনো ঘোষণা দেন, যেমন এইসব দেশে আমরা যে ইংল্যান্ডে থাকি, এখানে যদি কোনো কিছু যদি তারা কোনো কিছু ঘোষণা করে যে আমরা নাগরিকদেরকে এই সুযোগটা দিব, ওই সুযোগটা দিব। তারা সাথে, সাথে সাংবাদিকরা কোয়েশ্চেন করে যে, "তুমি টাকা কোত্থেকে পাবা?" তখন তারা বলে যে, আমরা এই খাতে এই টাকাটা এইভাবে বাড়াবো, এখানে ট্যাক্স বাড়াবো, এখানে ১ পেনি করে বাড়াবো অথবা ৫০ পয়সা করে বাড়াবো। এই ক্ষেত্র থেকে যে টাকাটা আসবে এইটা দিয়ে আমরা এটা দিব। আর বাংলাদেশের সাংবাদিকরা হচ্ছে সবাই তেল মারে। এদের তো কোনো বিচি নেই যে কঠিন কোয়েশ্চেন করতে। এরা কি কখনো বলছিল যে, "আচ্ছা আপনাদের ৫ কোটি মানুষদেরকে যে ফ্যামিলি কার্ড দিবেন, এত টাকা দিবেন, বেকার ভাতা দিবেন, টাকাটা আসবে কোত্থেকে?" বলছিল? কোয়েশ্চেনই করে নাই। বাংলাদেশের টাকার মান যে কমতে আছে, কমতে আছে, এটা এখন আমরা যারা প্রবাস থাকি আমরা আরো এটা বেশি দেখি। কারণ আমরা প্রবাস থেকে যখন টাকা পাঠাই তখন আমরা বুঝি যে টাকার দাম কত কমে গেছে। ইভেন আপনার ব্যাংকে যদি ধরেন ৳১,০০,০০০ ছিল, এই ৳১,০০,০০০ কে যদি আপনি ধরেন এখন প্রবাসী আনতে চাইতেছেন আপনার UK তে অথবা আপনার ই ই আ মিডল ইস্টে আনবেন। আগের টাকা ছিল ধরেন ৳১,০০,০০০ আপনি আনলে এত রিয়াল পাইতেন আপনার মিডল ইস্টে। আর এখন এর চেয়ে আরো মানে কম পাইতেছেন। কারণ টাকার দাম কমিয়ে যাইতেছে। আর যারা ব্যাংকে রাখতেছেন, এই ব্যাংকের টাকাগুলো আরো মানে ভ্যালু কমে যাবে। ভ্যালু কমে যাবে। এগুলো আপনাদের মানে অ্যা উচিত হচ্ছে যদি ধরেন ল্যান্ড অথবা গোল্ড অথবা অন্য কোনো কিছুতে মানে যেভাবে পারেন ওগুলা মানে ওখানে রাখা। ব্যাংকে রাখা মানে এটা আপনার নাই হয়ে যাবে আস্তে, আস্তে। কারণ টাকার দাম কমতে আছে। আরো কমবে যখন বাংলাদেশ ব্যাংক ধরুন টাকা প্রিন্ট করা শুরু করবে। ঠিক আছে? তখন দেখবেন এগুলোর দাম আরো কমতে থাকবে। মিডল ইস্ট সহ অন্যান্য দেশে যারা প্রবাসীরা আছেন এরা এই আপনি যে দেশ